السلام عليكم ورحمه الله وبركاته اهلا وسهلا مرحبا بك ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি HM ইসরাফিল শিকদার। আজকে অ্যারাবিক লেটার্স পার্ট 1 এর বি অংশ। গত পর্বে শুধু আরবি হরফের উচ্চারণ চর্চা করেছিলাম। আজকে কিছু ভিন্ন ধরনের হরফ নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আমরা অনেক সময় চিনে থাকি কিন্তু বুঝি না কিভাবে উচ্চারণ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, কথা না বলে শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা, চলুন দেখে নেই ভিন্ন কি রূপ রয়েছে। তো ভিন্ন রূপগুলোর মধ্যে প্রথমে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি গোলতা, আর এই গোলতাটার নাম হচ্ছে তা আল মারবুতা, এটা হচ্ছে তা আল মাফতুহা। তো এই গোলতাটা সাধারণভাবে ব্যবহার হয় না, এটা ব্যবহার করতে দেখা যায় শব্দের শেষের দিকে, শব্দের শেষে এর ব্যবহারটা হয়। আর এর বিশেষ কারণ হচ্ছে, যখন কোনো স্ত্রীলিঙ্গের কোনো নাম, কোনো নাউন বা বিশেষ্য আর ওই বিশেষ্যেরই কোনো বিশেষণ বা দোষগুণ যখন বোঝায়, তখন এই গোলতাটি ব্যবহার করা হয়। আল মুআন্নাস স্ত্রীলিঙ্গ বোঝাতে গোলতাটি ব্যবহার করা হয়। লাম আলিফ, লাম আলিফ কোনো একক একটি বর্ণ নয়, দুটি বর্ণের সমন্বয়ে যৌগিকভাবে গঠিত হচ্ছে লাম আলিফ। আর মাঝে মধ্যে আমরা লাম আলিফের এই আলিফের উপরে একটা হামজা দেখি বা নিচেও দেখি। তো সেক্ষেত্রে এখানে ব্যবহারটা হচ্ছে আলিফের উপরে যখন জবর বা পেশ হবে তখন হামজাটা উপরে থাকবে, যখন আলিফের নিচে হামজা থাকবে তখন আমরা মনে করবো এর নিচে একটা জের আছে। আর এটাও একই নিয়মে ওখানে বলা হয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইয়ার মতো, কিন্তু ইয়া নয়, কারণ ইয়ার নিচে দুইটি নোক্তা থাকে, এখানে কোনো নোক্তা পাওয়া যাচ্ছে না, তার মানে এটা ইয়া নয়। তাহলে এটা কি? এটা হচ্ছে আলিফে মাকসুরা। এটা যখন শুরুতে আসে তখন এরকম একটা রূপ দেখা যায়, আলিফের উপরে একটা চিকন চিহ্ন, এটা হচ্ছে আলিফে মাকসুরা। যখন শেষের দিকে আসে তখন এই চিহ্ন রূপে তার মেইন চেহারায় সে বসে যায়। দেখেন, যদি আমরা বলি আমিনাতু, তখন আমিনা নামটা লেখার শুরুতে আলিফে মাকসুরাটা আসছে। তারপরে আমরা যখন দেখি উলা বা ইলা যখন লিখি, তখন এই একটা আলিফে মাকসুরা চলে আসে, লামের সাথে আলিফে মাকসুরা আসছে, কিন্তু এটা আমরা পড়তে পারি না, শুধু লামটাকে পড়ছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, আলিফে মাকসুরাটা শুধুমাত্র লেখার সময় আসে, পড়া যায় না, কিন্তু তার পূর্বে যে হরফটা থাকে তাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তারপরে আমরা দেখি মাঝে মধ্যে যে ইয়ার উপরে বা নিচে, ওয়ার উপরে বা নিচে, বা এক দাঁতের উপরে বা নিচে এখন হামজা থাকে। তো সেক্ষেত্রে আমরা এটা উচ্চারণটা কেমন হবে? এটা হবে ওই দাঁত বা ওয়াও বা ইয়া যাই থাকুক, সবগুলোর পরিবর্তে জাস্ট হামজাটাকেই আমরা প্রাধান্য দেব এবং হামজাটাকেই আমরা পড়ব। তারপরে আমরা আসি, আরবি হরফগুলো দুটি ভাগ আছে, যেমন এক নম্বর হচ্ছে হরফে ইল্লাত বা স্বরবর্ণ, দুই নম্বর হচ্ছে হরফে সহিহ ব্যঞ্জনবর্ণ। হরফে ইল্লাত শব্দের অর্থ রুগ্ন বর্ণ। হরফে ইল্লাত তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটে হচ্ছে হরফে ইল্লাত। আর বাকি যে হরফ থাকে, বাকি সকল হরফ হচ্ছে হরফে সহিহ। চলুন আরেকবার আমরা উচ্চারণ সহ হরফগুলো পড়ে ফেলি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, طا, ظا, عين, غين, فا, قاف, كاف, لام,
মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়াহু। সব শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হবে। তো আগামী ক্লাসে আমাদের যে বিষয় থাকবে সেটা হচ্ছে আরবি হরফের রূপরেখা, বর্ণের সাথে অন্য একটি বর্ণ মিলিয়ে কিভাবে পড়ব, সেজন্য হরফের রূপরেখাগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে আলোচনা করব। তো আরবি ভাষা শিক্ষা কোর্সটি বাংলায় এবং সম্পূর্ণ ফ্রিতে করতে চাইলে আমরা সাবস্ক্রাইব বাটনে একটি মাত্র ক্লিক করে দেই এবং সদকায়ে জারিয়া নিয়তে সকলের কাছে পৌঁছে দেই। আল্লাহ হাফেজ, ইলা লিকাই করিবান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।